বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলছেন ভারতে আসা ৭১-এর শরণার্থীরা? এর আগেও বাংলাদেশে কোণঠাসা হয়ে পড়েছিলেন সংখ্যালঘু হিন্দুরা। সেই সময় বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল অগন্তি হিন্দুদের। বর্তমানে তাদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ১৯৭১ সালে যুদ্ধের সময় বাংলাদেশ থেকে ভারতে এসে শরণার্থী হয়েছিলেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। তাদের মধ্যে প্রায় ৫ শতাধিক শরণার্থী মালদার পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাস করছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা খুব চিন্তিত, কারণ একসময় প্রতিবেশী এই দেশটি তাদের বাসস্থান ছিল। বর্তমান বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে যে শত্রুতা সম্পর্ক গড়ে তুলছে তা মেনে নিতে পারছেন না বাংলাদেশের সেই সময়ের বাসিন্দারা। ভারতবর্ষ সাহায্যের হাত না বাড়ালে আজ বাংলাদেশ স্বাধীন হতো না। ভারতের ঋণ কখনো বাংলাদেশ ভুলে চলবে না। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের সৈন্যরা পূর্ব পাকিস্তানের মানুষদের ওপর যে অত্যাচার করেছে তা ভুলে গেলে চলবে না। সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার স্বাধীন বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শরণার্থীদের জায়গা দিয়েছিল। আজ অনেকেই এই ভারতবর্ষে বসবাস করছে। সেই সময় ভারত পাশে না দাঁড়ালে বাংলাদেশ স্বাধীনতা পেত না। আজ ভাবতে লজ্জা লাগছে, বাংলাদেশ ভারতের ঋণ ভুলে গেছে। বর্তমান বাংলাদেশ সরকার মির্জাফর ভূমিকা পালন করছে। বাংলাদেশেই আমরা স্বাধীনের পরে আইছি খুব অন্যায় অত্যাচারে টিকবেন না বাইরে জমি জমা ধরেন আমার না বেচার মতোই ফালাথি আসার মতো মানুষ উন্নয়নের বয়। প্রথম বলবো যে বাংলাদেশে যেটা বর্তমানে ঘটছে, হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, এটা একেবারেই অনৈতিক ব্যাপার। সারা পৃথিবী আজকে তরতর করে এগিয়ে চলেছে, যেখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক দিয়ে। অথচ বাংলাদেশের কিছু মুষ্টিমেয় যারা মানুষ, যারা হয়তো ধর্মের গোলামি নিয়ে তারা চলছে এখন, এবং আমাদের হিন্দুদের উপর এত অত্যাচার ও নির্যাতন করছে, সেটা অবশ্যই সারা পৃথিবী নিন্দা করছে। পাশাপাশি আমরা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের যে আমরা মালদা জেলাতে বাস করছি, আমরাও তাদের সঙ্গে একমত। আমরা ৭১ সালে ওখানে ছিলাম, আমাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে যখন স্বাধীন হলো বা একটু শান্ত হলো, তখন আমরা এখানে চলে আসি। ৭১ সালে যখন গণ্ডগোল হয়, তখন এই ভারত সরকার মিলিটারি ওই বাংলাদেশের মিলিটারির জন্য অসুবিধাতে পাকছে না, দের জন্য আমরা এখানে ভয় পালাইছি। হ্যাঁ বলছি, আমরা তো সেই ধরেন ১৯৭২ সালের পরে আমরা এখানে এসেছি। আমাদের এই মুচিয়া বলছি, আমাদের নজরপুর, কৈলাসপুর, মোহনবাগান, চরলক্ষ্মীপুর এই এলাকায় আমরা ৪-৫০০ ঘর বসতি আছি। সেটা আমরা বাংলাদেশ ১৯৭২ সালের পরে এসেছি। যদি তখন যে সরকার ছিল সেই সরকার যদি আমাদের আশ্রয় না দিত, তাহলে আমরা এইভাবে স্থায়ীভাবে বসবাস করতেও পারতাম না।